এই মুহূর্তে হিথ্রো বিমানবন্দর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন লন্ডন প্রতিনিধি ফরিদা ইয়াসমিন। ফরিদা, তারেক রহমানের সফর নিয়ে কি তথ্য আছে আপনার কাছে, আমাদেরকে জানাবেন। জসন্ত, আপনাকে ধন্যবাদ। আমি এখন দাঁড়িয়ে আছি লন্ডনের হিথ্রো আন্তর্জাতিক বিমানবন্দরের সামনে এবং এখানে আজকে একটি ঐতিহাসিক বিষয় ঘটতে যাচ্ছে। দীর্ঘ 17 বছর প্রবাস জীবন শেষে স্বদেশের মাটিতে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তিনবারের প্রধানমন্ত্রী, আপসহীন নেত্রী এবং মাদার অফ ডেমোক্রেসি বেগম খালেদা জিয়ার জ্যেষ্ঠ পুত্র তারেক রহমান। তার এই প্রত্যাবর্তন কেবল শুধু একজন নেতার দেশে ফেরা নয়, তিনি একটা দীর্ঘ অপেক্ষার সমাপ্তি ঘটাচ্ছেন এবং নতুন একটি আশার সূচনা করছেন। তো যেটা না বললেন না, সেটা হচ্ছে এই প্রত্যাবর্তনের জন্য বাংলাদেশের 18 কোটি মানুষ কিন্তু অপেক্ষা করছে এবং বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মী এবং বিএনপি নেতাকর্মী যারা এই 17 বছর এই মাঠে ময়দানে রাস্তাঘাটে এবং রাজপথে লড়েছেন, তাদের নেতা আজকে দেশনায়ক তারেক রহমান দেশে ফিরছেন। এটা কিন্তু তাদের জন্য অনেক আশার বিষয় এবং অনেক উদ্দীপনা, উল্লাস কিন্তু কাজ করছে তাদের মধ্যে। আর এই প্রত্যাবর্তনের জন্য অধীর আগ্রহে বাংলাদেশের 18 কোটি মানুষ অপেক্ষা করছে। আর যেটা না বললে নয়, সেটা হচ্ছে যে তারেক রহমান এখনো হিথ্রো বিমানবন্দরে এসে পৌঁছানি। তিনি বেলা 3টা নাগাদ এই হিথ্রো বিমানবন্দরে এসে পৌঁছতে পারেন এবং তার সাথে সফরসঙ্গী হিসাবে থাকবেন তার সহধর্মিণী ডক্টর জুবাইদা রহমান এবং তার মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান। এছাড়াও তার সাথে থাকছেন দীর্ঘদিনের আস্থাভাজন সাইদ মঈন উদ্দিন, বিএনপির প্রেস মিডিয়া উইংস এর সদস্য সালি শিবলি, ব্যক্তিগত সচিব আব্দুর রহমান সানি, জিয়া রহমান ফাউন্ডেশনের কোঅর্ডিনেটর কামাল উদ্দিন। এছাড়া বিশ্বস্ত সূত্রে জানা গেছে যে অনেক বিএনপি নেতাকর্মীরা তার সাথে যাচ্ছেন এবং এই যে যাওয়াটা, এটা আসলে একটা মিলন মেলায় পরিণত হয়েছে এবং তারেক রহমান এই প্রত্যাবর্তনে দেশের রাজনীতিতে নতুন একটা মাত্রা যোগ করবে। আরেকটি কথা না বললে নয় যে আজকে তারেক রহমান গত 16 ডিসেম্বর বিএনপির একটা অনুষ্ঠানে নেতাকর্মীদের নির্দেশ দিয়েছিলেন যেন আজকে তারা তাকে বিদায় দিতে হিথ্রো বিমানবন্দরে না আসেন। কারণ হচ্ছে সামনে হচ্ছে আগামীকাল হচ্ছে ক্রিসমাস এবং আজকে হচ্ছে ক্রিসমাস ইভ। এ কারণে লন্ডনে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা জোরদার হয়েছে এবং এটি। দর্শক, এতক্ষণ জানছিলাম তারেক রহমানের লন্ডন ত্যাগের খবর।